হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। সরকারি চাকরিজীবীগণ বঞ্চিত 2024 নবম পে স্কেলে 10ম গ্রেডে বেতন কাঠামো নির্ধারণের বিকল্প নেই। বাংলাদেশের পে স্কেলের সাথে ভারত, যুক্তরাষ্ট্র ও কেনিয়ার পে স্কেলের সাথে একটি তুলনা করা হয়েছে। দেখানো হয়েছে তাদের পে স্কেলের যে গ্রেড ধাপ রয়েছে তার ব্যবধানের সাথে আমাদের দেশের পে স্কেলের ব্যবধানের শতকরা হার সরকারি চাকরিজীবীগণ বঞ্চিত 2024। বাংলাদেশের পে স্কেলে সূক্ষ্মভাবে কর্মচারীদের ঠকানো হয়েছে। সরকার যে সুযোগ সুবিধা প্রদান করেছে তা গ্রেড অনুসারে, তাই গ্রেড বৈষম্য বাংলাদেশের পে স্কেলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিদ্যমান 20টি গ্রেড বাতিল করে 10ম গ্রেড বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সোমবার সংগঠনের তোপখানার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশের গণকর্মচারীদের বেতন বৈষম্য সর্বোচ্চ এবং বেতন কাঠামো সর্বনিম্ন স্তরের বলেও দাবি করেন তিনি। নেপালে বেতন কাঠামো 28,000 টাকা দিয়ে শুরু হয়ে 8টি গ্রেড সর্বোচ্চ বেসিক 72,000 টাকা। শ্রীলঙ্কায় সর্বনিম্ন স্তরে 35,000 টাকায় শুরু হয়ে সর্বোচ্চ 5টি গ্রেড 1,60,000 টাকা। ভারতে সর্বনিম্ন 18,000 টাকায় শুরু হয়ে 16টি গ্রেড সর্বোচ্চ 1,35,000 টাকা এবং বাংলাদেশে বেতন গ্রেড রয়েছে 23টি এবং সর্বনিম্ন 8,250 টাকায় শুরু হয়ে সর্বোচ্চ 86,000 টাকা পর্যন্ত। তিনি বলেন, এই বৈষম্য নিরসনে কর্মচারীদের দাবির প্রতি সরকারের উদাসীনতা চরম পর্যায়ের। এ অবস্থায় বিদ্যমান 23টি গ্রেড বাতিল করে 10টি গ্রেড বেতন কাঠামো নির্ধারণের বিকল্প নেই। সূত্র সমকাল। বাংলাদেশের পে স্কেলে 11 থেকে 20তম গ্রেডের গড়ে 2 থেকে 4% ব্যবধান রাখা হয়েছে, যেখানে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কেনিয়ার পে স্কেলে সকল গ্রেডে প্রায় সমান ব্যবধান রাখা হয়েছে। মূল বেতনের যেভাবে ঠকানো হয়েছে, অপরদিকে 1 থেকে 10ম গ্রেডে 20 থেকে 28% ব্যবধান রাখা হয়েছে প্রতি গ্রেড বা ধাপে। বাংলাদেশের পে স্কেলে কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হয়েছে, অন্যদিকে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কেনিয়ার পে স্কেলে সকল গ্রেড প্রায় সমান ব্যবধান রাখা হয়েছে। সর্বনিম্ন কর্মচারীর বেতন 8,250 টাকা, কর্মকর্তার সর্বনিম্ন বেতন 22,000 টাকা করা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। যদি গ্রেড ব্যবধান সমান রাখা হতো তাহলে কর্মচারীরা এই চরম বৈষম্যে পড়তো না। বেতন বৈষম্য দূরকরণের ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। যদি কমিটির সিদ্ধান্তগুলো কর্মচারীদের পক্ষে থাকে তবে সমস্যার সমাধান হতেও পারে। মোবাইল ও টেলিফোন বিল থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বেসরকারি কর্মচারীরাও মোবাইল ভাতা পেয়ে থাকে, কিন্তু সরকারি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের কোনো প্রকার মোবাইল ভাতা ও টেলিফোন বিলের ন্যূনতম হার নির্ধারণ করা নাই। অথচ টুকটাক দাপ্তরিক ফোন কল কর্মচারী তথা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সম্পন্ন করতে হবে। অবিবেচনামূলক টিফিন ভাতা। বাংলাদেশের সরকারি কর্মচারী তথা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের এমন একটি টিফিন ভাতা হার নির্ধারণ করা হয়েছে যা অন্য কোনো দেশে খুঁজে পাওয়া যায় না। 200 টাকা টিফিন ভাতা মাসিক ভিত্তিতে বাংলাদেশের বেসরকারি খাতেও খুঁজে পাওয়া যায় না। নামে মাত্র ধোলাই ভাতা নির্ধারণ। বাংলাদেশের হালনাগাদ সাজ পোশাক ভাতা, যেখানে 2 বছর অন্তর 10 থেকে 15,000 টাকা করা হয়েছে। তাছাড়া প্রতি বছর জুতা, মোজা, ছাতা রাখা হয়েছে, যেখানে অযৌক্তিক মাসিক 100 টাকা হারে ধোলাই ভাতা ধরা হয়েছে। যাতায়াত ভাতা 300 টাকা যে কোনো কাজে ব্যবহার করা হবে। শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডধারীদের জন্য মাসিক 300 টাকা যাতায়াত ভাতা ধরা হয়েছে, যা আবার উপজেলা লেভেল কার্যকর নয়। যেখানে সুদমুক্ত 30 লক্ষ টাকা গাড়ি ঋণ সুবিধা পায় কর্মকর্তা তথা 1 থেকে 10তম গ্রেডের বড় বাবুরা, যেখানে কর্মচারীদের মাসিক 300 টাকা যাতায়াত ভাতা। টাইম স্কেল সিলেকশন গ্রেড না থাকায় আরও কুঁকড়ে মরছে তারা।
টাইম স্কেল সিলেকশন গ্রেড বহাল না থাকায় কর্মচারীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 11 থেকে 20তম গ্রেড থেকেও টাইম স্কেল সিলেকশন গ্রেড উচ্চতর গ্রেড, 2টি অতিরিক্ত ইনক্রিমেন্ট এগুলো পেয়ে থাকেন। অনেক কর্মচারীর মূল বেতন 18 থেকে 30,000 টাকায় উন্নতি করা সম্ভব হয়েছে, যা এখনও আর সম্ভব নয়। সূত্র বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, কেনিয়া এবং পাকিস্তান, যা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম।